হাই, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটা রিকোয়েস্টের ভিডিও। অনেকেই মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন আমায়, যে বলেছেন 250 গ্রামের মধ্যে একটা কেক বানিয়ে দেখাতে বা মেজারমেন্ট সহ। তো তারই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলুন কেমনভাবে বানিয়েছি বলে দিই। এখানে 30 গ্রাম ড্রাই ফ্রুটস নিয়েছি, কিন্তু আপনি 50 গ্রাম নেবেন, আমি লিখে দেবো আবার। এবার এর মধ্যে লাগবে 60 গ্রাম, এটা হচ্ছে ময়দা। 50 গ্রাম আছে এখানে চিনি, আর 50 গ্রাম আছে এখানে মিল্ক। তো এইবার এর মধ্যে যে আমি 50 গ্রাম মিল্কটা নিয়েছি তার মধ্যে হাফ টিস্পুনের মতো আপনাকে ভিনেগার দিয়ে এখন এটা রেখে দিতে হবে। এবার যে চিনিটা নিয়েছি 1/4 কাপ, এখানে 50 গ্রাম চিনি আছে। তো এই 50 গ্রাম চিনিটা আমি এবার গুঁড়ো করে নেব। তো 50 গ্রাম চিনির মধ্যে আমি 4টে এলাচ আর সামান্য একটু দারচিনি দিয়ে দিয়েছি, ফ্লেভারটা যাতে খুব ভালো হয় সেই জন্য। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমাকে চেলে নিতে হবে। সবচেয়ে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, আর হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এখানে দিচ্ছি, কিন্তু 1/4 টিস্পুনের থেকে একটু কম আছে, 1/8 টিস্পুন দিতে পারেন। আর যে চিনিটা গুঁড়ো করলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি চেলে নেব। আপনাদের বলছি, আপনারা যত মিহি চালনি পাবেন তার মধ্যে চালবেন। এর মধ্যে দেখেছেন তো কত কি বেরিয়েছে। এইগুলো কিন্তু মোটা চালনি দিয়ে চাললে এর ভিতর থেকে বেরিয়ে যায়। তো এইবার এখানে আমি যে ড্রাই ফ্রুটটা নিয়েছি আপনারা 50 গ্রাম দেবেন, বারবার বলে দিচ্ছি 50 গ্রাম ড্রাই ফ্রুটস দেবেন। এবার এটা 35 গ্রাম লেখা আছে, কিন্তু 50 গ্রাম দেবেন। আমি লিখে দেবো সব, সেই অনুযায়ী আপনারা জিনিসগুলো নেবেন। এইবার যে দুধটার মধ্যে ভিনেগার দিয়েছিলাম এটা একটু সামান্য গুলিয়ে এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এটা ভেজিটেবল অয়েল। আপনারা যদি চান বাটার দিতে তো অবশ্যই এখানে 2 টেবিল স্পুন বাটার ইউজ করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই ছোট কেক বানানো আমাদের জন্য খুব অসুবিধা, জানেন তো, কিন্তু এত রিকোয়েস্ট এসছে এই 250 গ্রাম কেকের যে আমি বাধ্য হলাম আপনাদের জন্য এই কেকটা মানে মেজারমেন্ট দিয়ে কেকটা বানাতে। এখানে দিয়ে দিচ্ছি 2 ড্রপস, এটা হচ্ছে ইমার্শন অরেঞ্জ এসেন্স, আর কালার একসঙ্গেই আসবে। আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, শুধু অরেঞ্জ এসেন্স ইউজ করতে পারেন, এগুলো দিতে পারেন। এবার দেখুন ব্যাটারটা সামান্য একটু শক্ত হয়ে আছে, সেই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন আরও এক্সট্রা মিল্ক দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করছি। আপনারা সব সময় দেখবেন যে ব্যাটারটা যেন একেবারে পাতলা না হয়, সামান্য যেন একটু শক্ত থাকে, যাতে ভিতরে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছেন সেটা এটার তলায় না চলে যায়। আমি বারবার একটা কথা বলি, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এইবার এটা 4 ইঞ্চি মোল্ড আছে, 4 ইঞ্চি মোল্ডের ভিতরে বেকিং পেপার লাগিয়ে আমি ব্যাটারটা ঢাললাম আর উপরে কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ছোট্ট জায়গা নিয়েছি, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এটা বেক হয়ে যাবে। খুব কম টাইম লাগে একেবারে। আমার এটা 20 মিনিটের মধ্যে বেক হয়ে গেছে। 15 মিনিটে হয়ে গেছিলো বেকটা, আমি আরও কিছুক্ষণ গ্যাস অফ করে আমি রেখে দিয়েছিলাম, বাকিটুকু হয়ে গেছে ওই গরমের মধ্যে। এবার যখন এটা হয়ে যাবে তখন ঢাকা দিয়ে, একটা তোয়ালে ঢাকা দিয়ে এটা ভারী কিছু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। যখন এটা ঠান্ডা হবে তখন আপনারা এটা খুলবেন, খুলে দেখবেন তখন পুরোপুরি একেবারে রেডি। এবার এটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি কতটা হয়েছে। দেখুন 226 গ্রাম, আমি ওখানে 35 গ্রাম নিয়েছিলাম ড্রাই ফ্রুটস, আপনি এখানে 50 গ্রাম নেবেন, তাহলে হয়ে যাবে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।